তাহলে মমতাজ যে করলো মনের পর্দা বড় পর্দা। আমাকে 14 গোষ্ঠী এমনকি যে আল্লামা শফি হুজুরকে পর্যন্ত বলেছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তেতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শফিকে এই 2 টাকা গায়িকা তেতুল হুজুর বলেছে যে আল্লাহ আহমদ শফি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ, যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলি, তাকে মমতাজ কে রে? মমতাজ তুই কুটি রে বাড়িতে আছো কি কয় পাগলারা? 300 জন এমপি একটাও নাই, আপনাকে ধামরাটিটা কুটি রে? আচ্ছা যেটি থাক বাড়ির তো নাই, আপনি কি মনে করেন এরা তো এমপি, আমাকে বগুড়ার মেম্বার পর্যন্ত নাই। আপনি কি যাচ্ছেন নাকি ভাই? ও আসতেছেন, ঠিক আছে, মানে আপনি যাওয়া চলবে না। না খুব ভালো লাগতেছে, এটা হাজার হাজার আল্লাহর বান্দারা 2-1 উঠে যাচ্ছে আবার এতে ঘুরে এসে বসতেছে, বোঝা গেছে ভাই সেরকম যান যান। লিল্লাহি তাকবীর ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, সেবা হিসাবে, রহমত স্বরূপ আল্লাহ কোরআন নাযিল করেছে। যদি পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বতে পেশাব করবার যাবে না, প্রস্রাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সব পারে আল্লাহ। আমরা 2 মুরব্বী মিলে যদি কোনো সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবে না? হোসেন বলতেছে আপনি আমার মুরব্বী, আমার বাবাও মুরব্বী, আমি 2 মুরব্বীকে সম্মান করি। আল্লাহ রাসূল বলেছেন বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, আর বন্ধুদেরকে মহব্বত করো। আপনার 2 মুরব্বী, আমি আপনাদেরকে সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হলো আমার নানা। আমার নানা ছাড়া দুনিয়ার কোনো মুরব্বী মানা যাবে না। সম্মান করা যাবে কিন্তু মানতে হবে একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে বলা হয়েছে উলিল আমরি মিনকুম, এখানে কিন্তু আতিউ নাই। আয়াতের ব্যাখ্যায় গেলে দেখবেন নিঃসন্দেহ, কোনো সন্দেহ নাই, বিনা সন্দেহে শুধু একজনকে মানা যাবে 100 ভাগ, তিনি হলেন আমাদের নবী। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্যে মুরব্বী হিসেবে একজনকে মানি, সেটা হলো আমার নানা। ওর ফারুক বলে হোসেন কি বুঝাবার চাচ্ছে? বলে বুঝে না কিছু না, একদিন আমি স্বপ্নে দেখি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। তা আমি এখন দরজা দিয়ে ডাক দিচ্ছি, নানু ভাই আমি হোসাইন একটু আপনার কাছে যাবার চাই। তা আমার নানা বললেন হোসাইন এখন আমি জান্নাতে আরাম করতেছি, দরজা খোলা যাবে না। আমি হোসাইন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে থেকে কথা কয় আর কয় জান্নাতে আরাম করতেছি। আমি তখন জানলার পাশে গেলাম, জানলার ফাঁকটা তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিয়েছে, আর সেই উরুর উপরে নানা মাথা দিয়ে শুয়ে আছে, নানি চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। আমি বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা বললেন হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না, তোর নারীর মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি সেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করেছে আমি তেমন বিয়ে করব, আমি যারে তারে বিয়ে করব না। বাবা আপনি জানেন না আমার হাসান ভাই গোপনে গোপনে কান্দে, আপনি জানেন? বাবা আলিক বলতেছে আমার বড় ভাই গোপনে গোপনে কান্দে, আপনি জানেন? যে ভাই গোপনে গোপনে কান্দে হঠাৎ দেখি আমাকে দেখে হাসতেছে, একটু সরে যায় কাঁদতেছে। আমি দৌড়ে গিয়ে হাত ধরে বললাম ভাই আপনার জীবনের দুঃখ কি? বলে তোর ভাবি। তোর ভাবি? এখন বাপ বিয়ে দিয়েছে, আমি বিয়ে করছি। হাসান দাদের বইয়ের নাম হলো জায়েদা, কুটনি কুটনি, আর কথা ওর কাছে ওর কথা ওর কাছে। আমি সেই দিনে সিদ্ধান্ত নিয়েছি যারে তারে বিয়ে করা যাবে না, বিয়ে করলে আমার নানার মতন বিয়ে করবো। কেন ভাঙ্গা ঘর জান্নাত হয়ে যায় বইয়ের কারণে, এইরকম একটা বউ আমার দরকার। ওমর ফারুক বললেন বাবা তুমি যেমন একটা বউ মনে মনে চাইতেছো তেমন একটা মেয়ের ঘটকালি আমি তোমার সঙ্গে করতেছি। হোসেন বলে আপনি মুখে করলে হবে না,
ওমর ফারুক বললেন, তাহলে কি হলে হবে? বলে, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবে? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তাকেই প্রশ্ন করব, তাকে ছাড়া অন্য কোনো কাউকে প্রশ্ন করব না। ওমর ফারুক বলে, আলী, হোসেন যে 3টা প্রশ্ন করবে সম্পর্কে তোমার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে, তুমি জীবনের প্রথম শুনলাম, আমিও জানি না, তাহলে মেয়েটা কেমনে উত্তর দেবে? আমার মনে হয় আল্লাহ ঘটকালি কবুল করে নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার ঘরের দরজায় গিয়ে বললেন, মা, আমার আব্দুল্লাহকে বিয়ে কর, মা, আমার আব্দুল্লাহকে বিয়ে করলে বড় শান্তিময় জীবন হবে। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো, তাহলে একটাবার আপনি বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বলে, যেটা বলা যাবে না কেমন বলবো, কিন্তু তুমি যে হোসেনকে বিয়ে করতে চাও সে হোসেন তো তাকে বিয়ে করবে না। 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না, তার বাবাও জীবনে শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবা? তোমার সঙ্গে তো হোসেনের বিয়ে হতে পারে না। মেয়েটা বলতেছে, আমি ইরাল মুমিনিন, হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহে তাকবীর। আমাদের ঈমান বলতেছে ফিলিস্তিনের মুসলমানের বিজয় হবে। আজকের খবর জানেন, আমেরিকাত অটোমেটিক একটা খনিত আগুন ধরিছে। আমেরিকা, তোর এখন পাশা সামলান কঠিন হবি, তুই আবার ইসরায়েল সৈন্য দিব। আমাদের ঈমান বলতেছে আগামীতে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? ঈমান, ঈমান, ঈমানের বলে বলিয়ার হওয়া লাগবে ভাইজান। মনের মধ্যে ধকচক নিয়ে আসলে হবে না। মেয়েটা কি বলতেছে যে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তোমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। ওমর ফারুক এক দৌড় হযরত আলীর দরজা এসে বলতেছে, আলী রে, তারিখ করবার আইছি। হোসেন রাদিয়াল্লাহু সালাম দে বলে, কিসের তারিখ? বলে, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দিবার পারবি কি পারবে না তার তারিখ। আলী বলতেছেন, যে প্রশ্ন আমি জীবনে শুনি নাই, আপনিও জানেন না, সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী, ঈমানের বলে বলিয়ান হয়ে যখন কোনো মানুষ কথা বলে সে মানুষ নিজে একলা থাকে না, তার সঙ্গে আমার আল্লাহ থাকে। ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহু আকবার। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত হোসেন বসে গেছে, ডান পাশে হযরত ওমর বসে গেছে, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনে মেয়েটাকে বসানো হয়েছে। একটু বসার সাইজটা শুনেন, তারপরেই তো আইয়ুকুম আহসানু আমালা। একটু দেখেন, সব বসার সাইজটা খেয়াল করছেন? ডান পাশে কে? কথা কয় না। ডান পাশে হযরত ওমর, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসেন। সামনে একটা চাদর, চাদরের ওই পারে ওই 18 বছরের মেয়েটা বসে গেছে। এখন আপনারা বলেন বসার সাইজটা কেমন? তাহলে সামনে চাদর কেন দিল? পর্দা লাগে। তাহলে মমতাজ যে করলো মনের পর্দা, বড় পর্দা। আমাকে 14 গোষ্ঠী এমনকি যে আল্লামা শফি হুজুরকে পর্যন্ত বলেছে, ওরে শরীয়তের মৌলানা, চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা, তেতুল হুজুর বুঝলো না। আল্লামা আহমদ শফিকে এই 2 টাকা গায়িকা তেতুল হুজুর বলেছে যে আল্লামা আহমদ শফি হাজার হাজার লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ। যেরকম ঠিক কিনা? আল্লাহর ওলি, তাকেই মমতাজ করে। মমতাজ তুই কুটি রে বাড়িতে আছো? কি কয় পাগলারা, 300 জন এমপি, একটাও নাই। আপনাকে ধামরাহাটিটা কুটি রে? আচ্ছা, যেটি থাক, বাড়ির তো নাই। আপনি কি মনে করেন এরা তো এমপি, আমাকে বগুড়ার মেম্বার পর্যন্ত নাই। আপনি কি যাচ্ছেন নাকি ভাই? ও, আসতেছেন? না, ঠিক আছে, মানে আপনি যাওয়া চলবে না।
না খুব ভালো লাগতেছে। এটা হাজার হাজার আল্লাহর বান্দারা দুই একজন উঠে যাচ্ছে, আবার এদের ঘুরে এসে বসতেছে। বোঝা গেছে ভাই সেরকম যান যান। লিল্লাহি তাকবীর। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে, রহমত স্বরূপ আল্লাহ কোরআন নাযিল করেছে। যদি পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বতে পেশাব করবার যাবে না, প্রস্রাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? সব পারে আল্লাহ। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ কোরআন শরীফের পর্দার কথা বলছে কি বলে নাই? সামনে চাদর দেওয়া হয়েছে, ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন। এবার হযরত ওমর বলছে হোসাইন প্রশ্ন শুরু করে দাও। এবার প্রশ্ন শুরু করো হোসাইন। তখন দাঁড়িয়ে বললেন, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একলা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওর চুম করছে, কে রে কি কয়? এই মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে তুমি একা না, আমি হোসাইন বড় একা হয়ে গেছি। ওর ফারুক বলে, হোসাইন তুমি কি মাথা খারাপ নাকি? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাপ বসে আছে, তুমি কেমনে একা হলে? হোসাইন বলে, রে মেয়ে আমার দুই পাশে দুইজন দেহ নিয়ে বসে আছে, কিন্তু মনে মনে তোমার পক্ষ নিয়েছে। আপনারা বলেন তো প্রত্যেকটা থানার ওসি কার পক্ষে? প্রত্যেকটা জেলার ডিসি কার পক্ষে? নির্বাচন কমিশনার কার পক্ষে? বসে আছে নিরপেক্ষ, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছিল। এখন কথা ঠিক কিনা? দিনের ভোর রাতে কেমনে হলো? দিনের ভোর রাতে কেমনে হয়? ড্যামি নির্বাচন কেমনে হয়? বাংলার মুসলমান সব কিছু দেখেছে। আপনারা বলেন তো ওমর ফারুক মনে মনে কার পক্ষে? কথা কয় না। হযরত আলী মনে মনে কার পক্ষে? আগেই দুইজন কোলাকুলি করছে, কিন্তু এখন বসে আছে বেকায়দা। হোসেন বলতেছে, রে মেয়ে তুমি মনে কষ্ট নিও না, আমার দুই পাশে দুইজন মহামানব বসে আছে, এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে। এই দুইজন যদি খালি দোয়া করে দোয়া, তাহলে আমার তিনটা প্রশ্নের উত্তর তোমার দেওয়া কোনো কঠিনই না। মেয়েটাকে একটু সাহস দিয়ে দিল। সুবহানাল্লাহ না কেন? আগামীকাল থেকে এসএসসি পরীক্ষা হবে। এক ছেলে আমার কাছে যে বলতে, হুজুর দোয়া করেন, ওয়াজ শোনা বাদ দিয়ে পড়ে যা। না আপনি ওয়াজ করে যাচ্ছেন, আমি ওয়াজ শোনা বাদ দেবো। আর পাগলা কাল পরীক্ষা, তোর ওয়াজ শোনা বাদ দেবো না মানে? চিন্তা করছেন? এখন তিনটা প্রশ্নের উত্তর মেয়েটা দিবার পারবে কে পারবে না? কি তিনটা প্রশ্ন হোসেন করবে, আমরা সবাই আর 8 ঘন্টার সময় যদি লাগে আমরা সবাই শুনবো। রাজি আছেন সবাই? আমি শোনাবো কোরআন আমার সামনে, আমি না শুনে আপনাকে যাবো না ভাইজান। কিন্তু এখানে একটা বেকায়দা করে রাখছে এই হাফেজ সাহেব। আমি যত মাহফিল আপনাকে ধামুরহাট করছি, আপনাকে পত্নীতলা করছি, নদীপুর করছি, সেখানে দ্বিতীয় বক্তা রাখে তারা কালেকশনের জন্য, যে মাদ্রাসার তারা উন্নয়ন করবে, কালেকশন করবে, আর প্রধান বক্তাকে লাস্টে দেয় ব্যাগ বা রুমাল ছেড়ে দেবে। কোনো আদায় তাদের প্রধান বক্তার নামে যত মাহফিল করছি। আর আজকে এখান থেকে আমি আইসি মাগরিবের পরে এসার আগে এসে দেখতেছি একটা টেকাও এই মাদ্রাসার জন্য কোনো বক্তা আদায় করেনি। এখন সব চাপ দিয়েছে আমার উপর। ফতেমা মানে এটা কি আপনাকে এলাকার বকরি চড়াই সেই ফতেমা? এমন ভাবে বলতেছেন ফতেমা ফতেমা কি রে? জুম্মার দিনে ইমাম সাহেব কি শোনায়? জুম্মার দিনে সানি খুতবা ইমাম সাহেব কেমন করে বলে, সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। কি রে? সাইয়্যিদাতুন নিসায়ে আহলুল জান্নাহ ফাতিমাতুজ জোহরা। জোহরা মানে বুঝেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার উপর থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই বলছে আমার মাকে তুমি জানো, মেয়েটা বলতেছে আপনার মাকে আমি চিনি, সঙ্গে সঙ্গে ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো প্রথম প্রশ্নে আউট। কিসের উত্তর দিতে পারবি? প্রশ্ন করলো আমার মাকে তুমি জানো, আর উত্তর দেয় আমি চিনি। ফাতেমাকে যেমন তেমন মেয়ে নাকি? ফাতেমাকে যেমন তেমন মেয়ে রেখে তাকে চিনবে কেমনে?
গভীর রাত্রে হযরত আলী তাকে দাফন করেছে। গভীর রাত্রে এমন পর্দা নিয়েছিল ফাতেমা, রাতের অন্ধকারে তাকে দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ ফাতেমার পর্দাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে, সেই নতুন কবর আর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন আওয়াজ দিয়ে বলে, আলী ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। এখন আপনারা বলেন, যে মেয়েরা পর্দার মধ্যে থাকে সেই মেয়েরা কেউ চিনবার পারে? জানবার পারে অমুকের বউ বিয়ে করছে, কিন্তু বউটারে গ্রামের কেউ দেখে নাই। জানি বউটা পর্দা নিশি পরপুরুষের সঙ্গে দেখা করে না, তাহলে কেমনে চিনবা? মেয়েটা বলতে, হোসাইন আমি আপনার মাকে চিনি। হযরত আলী বলতেছেন, মা তুমি হোসেনের মাকে কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী চিৎকার করে বলে, রে মা যা বলছিস আর বলিস না, কারণ আমরা তিনজন পুরুষের মধ্যে একজন পরপুরুষ আছে, এখানে একজন পরপুরুষ আছে। এই পরপুরুষের নাম হলো হযরত ওমর। চিন্তা করে দেখেন, পরপুরুষ হযরত ওমর, যেই ওমর কোরআন শরীফের 23টা আয়াত আল্লাহ তার জন্য নাজিল করেছে। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সেই ওমর যদি পরপুরুষ হয়, তাহলে পীর সাহেবের জন্য, মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ? মুরিদের বইয়ের জন্য পীর সাহেব কি পুরুষ? অনেক মেয়েকে নিয়ে আটরসি গেল। আমি আমার এলাকার মেয়েদেরকে নিয়ে যখন পুরুষেরা আটরসি যায়, একজনকে বললাম কোথায় যাচ্ছ? বলে বাবার দরবারে যাই। পীর তোমাদের কেমন বাপ হয়? কেমন বাপ হয়? প্রত্যেকটা মানুষের বাপ দুটা হলে তার জন্মের মধ্যে ভুল আছে, জোরে কোন কথা ঠিক কিনা? বাপ হবে একটা, প্রত্যেকটা বিষয়ের উপর একটা করে বাপ আছে। যেমন আদি পিতা একজন আদম আলাইহিস সালাম, জাতির পিতা একজন ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা একজন, যিনি আপনার বাবা। জোরে বলেন কথা ঠিক? কিন্তু কতগুলা এইরকম বেসাইদা লোক আছে আমার দয়াল বাবার দরবারেতে, কেউ ফিরে না খালি হাতে। দয়াল বাবার দরবারেতে সম্পন্ন শিরকি কথা। তাওহীদ হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা ইবাদত করি, আল্লাহর সাহায্য চাই কার কাছে? আলী বলতেছেন, মা তুমি কেমনে বললা চোখের ভুরু জোড়া? তুমি কেমনে বলতে পারলা? তুমি কেমনে বললা বাম গালে কালো একটা তিল আছে? তুমি কেমনে বললা থুতুনির তলে লাল একটা দাগ আছে? মেয়েটা বলতেছে, মুরব্বী ওই রোমের জেলখানার মধ্যে শেরদিল কারারক্ষী সকালে বেলা 3টা করে চাবুক, বিকালে বেলা 3টা করে চাবুক মারে। এই চাবুক মারতে মারতে এক সময় আমি অতিষ্ঠ হয়ে গেলাম। আমি অতিষ্ঠ হয়ে বললাম, আল্লাহ তুমি আছো আসমানে আর তোমার নবী আছে মদিনায়, এই রোমের জেলখানার মধ্যে আমাকে দেখার মতন কেউ নাই। এরকম আশ্চর্যজনক কথা বলে আমি যখন ঘুমায় যাই, ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শরীরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে হাসতেছে। আমি বললাম, কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দে বলে, মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। মেয়েটা বলে, হোসাইন আমি তখন লক্ষ্য করে দেখতে পাই আপনার মায়ের চোখের পুরো জোড়া, বাম গালে একটা কালো তিল দেখেছি, থুতুনির তলে লাল একটা দাগ, আর বেশি আর আমি দেখতে পাই নাই। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে মেয়ে 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি ভালো দিয়েছো। ওমর ফারুক বলে, হোসাইন তাহলে এখন 2 নম্বর প্রশ্ন করো। এবার ওমর ফারুকের দিকে তাকায় হোসেন বলে, রে মেয়ে 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করলা, এই ঈমানটা তুমি কেমনে পাইলা? মেয়েটা বলতে, হোসাইন আমি ঈমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে বড় করুণ কাহিনী। আমি দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। একদিন বিকেলবেলা 6 বছর বয়সে আমার হাতটা ধরে বলল, নাতনি রে আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি ছোট্ট মেয়ে খেলা দেখার জন্যে, কারণ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা বড় পছন্দ করে। এখনকার বাচ্চার মোবাইলের গেম না দিলে ভাত খায় না, জোরে কোন কথা ঠিক কি না? দেখবেন সন্তানের কান্না থামতেছে না, মোবাইল চালু করে একটা গেম চালু করে দেন, দেখবেন ও আর কান্দে না। ছোট বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। আমি তখন দাদার সঙ্গে খেলা দেখার জন্য রাজ দরবারে, আমার দাদার সিংহাসনের পাশে
আমার জন্য ছোট্ট একটা চেয়ার সেট করে রেখেছে, কারণ আমি যে বাদশার নাতনি, আমাকে চেয়ারে বসানোর পরে আমার দাদা বলল, নাতনি রে ওই যে খেলা দেখ। আমি তাকায় দেখি একটা মানুষের দুইটা হাত কালো রশি দিয়ে বাঁধা, আমি তাকায় দেখি তার চোখ দুইটা কালো কাপড় দিয়ে বাঁধা, আমি তাকায় দেখি পা দুইটা লোহার শিকল দিয়ে আটকানো রাখা। আমি চিৎকার করলাম, দাদু ভাই খেলা দেখার কথা বলে আপনি আমাকে রাজ দরবারে নিয়ে আসলেন, আপনি যা দেখাচ্ছেন দাদা আমি একটা মানুষকে দেখতে পাই। আমার দাদা ওর টাহি দে বলে, পাগলি রে তুই জানিস না ছোট্ট মানুষ, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না। আমি বললাম, দাদা ওটা যদি মানুষ না হয় তাহলে ওইটা কি? আমার দাদা বলতেছে ওইটা হলো মুসলমান, ওইটা হলো মুসলমান। কারণ ইহুদি খ্রিস্টানেরা মুসলমানকে মানুষ মনে করে না। মুসলমানকে যদি মানুষ মনে করত তাহলে ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে এইভাবে এরা হত্যা করতে পারতো না। জোরে কোন কথা ঠিক কেরা? সেদিন ভিডিওতে দেখলাম একটা ছোট্ট কমপক মনে হয় 7-8 মাস বয়সের একটা ছোট্ট বাচ্চা, একটা ইহুদি সৈন্য ওই বাচ্চাটাকে নিয়ে মাটির উপরে আছাড় মারতেছে। বাচ্চা কেটে মাথা ফেটে রক্ত বের হয়ে মগজ বের হয়ে যাচ্ছে। এরপরও তারা মারতেছে, কারণ মুসলমান করা মানুষ মনে করে না। আমেরিকা মুসলমানকে মানুষ মনে করে না, ওই ইসরায়েল মুসলমানকে মানুষ মনে করে না। আমার দাদা বলতো এটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা হলো মুসলমান। আমি তখন বললাম, দাদা ওই মুসলমানকে নিয়ে আপনি কি খেলা দেখাবেন? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। আমি তখন ছোট্ট 6 বছরের মানুষ তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা দাও দাও করে আগুন জ্বলতেছে, তারপর বিশাল একটা ডেকসির মধ্যে কয়েক মন তেল দিয়ে নিচের আগুনের তাপে তেলগুলো টকবক টকবক করতেছে। আমার দাদা বলে, নাতনি রে ওই মুসলমানকে হাত পাও বান্ধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দেব, মুসলমান তেলে পুড়ে মরে যাবে। আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আজকে খেলার নাম হলো গোটা বিশ্বে মুসলমান মারার খেলা চলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? তোমরা শুনে নাও রে দুনিয়ার কাফির বেঈমানেরা, মুসলমান মরে না রে, মুসলমান মরে না। তারা জান্নাতের পাখি হয়ে ঘুরবে আর তোমরা জাহান্নামের কীট হবে। শুনে নাও, কারণ মুসলমানের ঈমান আছে, তোমাদের ঈমান নাই। মেয়েটা বলতেছে, হোসাইন আমার দাদা যখন বলতেছে ওই মুসলমানকে হাত পাও বান্ধা উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়ে মুসলমান পুড়ে মরে যাবে, আজকের খেলার নাম হলো মুসলমান মারার খেলা। আমি তখন জোর হাত করলাম, দাদু ভাই ওই মুসলমানকে না মাইরে গিয়ে ছেড়ে দেওয়া যায় না। আমার দাদা বলতেছে 100 বার ছেড়ে দেওয়া যায়, শুধু একটা বারের জন্য যদি বলে আল্লাহ রাসূল মানি না, খালি বলবে আল্লাহ রাসূল মানি না, কারণ আমি পাও বান্ধা রাখছি, হাত বান্ধা রাখছি, চোখ বান্ধা রাখছি, কিন্তু আমি মুখটা কিন্তু বান্ধি নাই। ওই মুখটা দিয়ে খালি একটা বার বলো আল্লাহ রাসূল মানি না। মেয়েটা 6 বছরের সামনে গিয়ে বলে, মুসলমান তোমার চোখ বান্ধা তুমি দেখতে পাচ্ছ না, আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে, ওই আগুনে তোমাকে পুড়ে মারবে। তুমি যদি বাঁচতে চাও তাহলে একটা বারের জন্য বলো আল্লাহ রাসূল মানি না, তাহলে আমার দাদা তোমাকে ছাইড়া দিবে, তোমাকে আর মারতে পারবে না। মুসলমান চিৎকার করে বলে, মা তুমি ছোট্ট মানুষ, তোমার কাছে জীবনের দাম বেশি, কিন্তু যারা মুসলমান হবে তাদের কাছে জীবনের চাইতে ইমানের দাম কোটি গুণ বেশি। দরকার হলে আগুনের চুলার মধ্যে যাব, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূলকে আমি ছাড়বো না। মেয়েটা বলে, হোসাইন আমার দাদা এত রাগ হলো, সে সৈন্যদেরকে হুকুম দিল ওই মুসলমানকে নিয়ে আগুনের চুলার মধ্যে ফেলে দাও। আমি তখন বললাম, দাদা এই খেলা আমি দেখবো না, আমি বাড়িতে যাই। আমার দাদা বলতেছে, খেলা দেখার জন্য তোরে নিয়ে আইছি, খেলা দেখতে হবে। আমি তখন চোখে হাত দিলাম, এই মানুষ মারার খেলা আমি দেখবো না। 6 বছরের ছোট্ট বাচ্চা, রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলিদু ইলাল ফিতরা, প্রত্যেকটা ছোট বাচ্চারাই কিন্তু ইসলামের মধ্যে থাকে। পরিবেশ ওপরে এরা হিন্দু হয়, পরিবেশের কারণে এরা ইহুদি হয়, এরা খ্রিস্টান হয়, কিন্তু জন্মসূত্রে সবাই কিন্তু ছোট বাচ্চা। বাজান 6 বছরের বাচ্চা। মেয়েটা বলতেছে, আমার দাদা জোর করে যখন আমাকে আটকে ধরলো, আমি তখন হাত চোখের উপরে দিলাম, এমন সময় একটা শব্দ আমার কানের মধ্যে আসতেছে, মধুর শব্দ, এমন শব্দ কোনোদিন আমি শুনি নাই। শব্দটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে, হোসাইন
হোসাইন ওই মুসলমানের মুখের কলেমা আমার কানের মধ্যে দিয়ে আমার কলিজার মধ্যে জায়গা যখন দখল করলো, তখন আমি দেখতে পাই, যদিও চোখের উপর আমি হাত দিয়েছি, তারপরে ইমানের নূর আমি দেখতে পাই ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিছে, কিন্তু মুসলমানের দেহ তেলের মধ্যে পড়েছে, কিন্তু দেহের ভিতরের পাখিটা আল্লাহ তাআলা ধরে জান্নাতের ইল্লিন নামক বাগানে ছাইরা দিছে। এই দৃশ্য দেখার পর এক দৌড়ে বাড়িতে গেলাম, আমার মাকে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলতেছে, তুই না তোর দাদার সঙ্গে খেলা দেখবার গেলি, এই খেলা দেখবার গে মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বলিস না, বললে তোর দাদা বাপ তোরকে হত্যা করবে। আমি তখন বললাম, মা এই কলমাওয়ালারা কোনোদিন মরে না, এই কলমাওয়ালাদের দেহ খাঁচা যাবে কবরে, কিন্তু ভিতরের পাখির কিন্তু কবর হবে না, পাখি ইল্লি নামক জান্নাতের বাগানে জায়গা পাবে। মেয়েটা বলে, হোসাইন 6 বছর বয়সে এমন করে আমার দাদার রাজত্বের দরবারে আমি ঈমান গ্রহণ করেছি, আর ঈমান গ্রহণ অপরাধে 12 বছর আমাকে জেলখানার মধ্যে বন্দি জীবন কাটাতে হয়েছে। হোসেন চিল্লা বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন ভাবে তুমি দিয়েছো, আমি যেমন চাইছিলাম তার চাইতে 100 গুণ সুন্দর হয়ে গেছে। ওমর ফারুক বলে, বাবা তাহলে এখন 3 নম্বর প্রশ্ন করো। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে আমার সঙ্গেই কিন্তু তোমার থাকতে হবে। যুবকেরা একটু মনোযোগ দিয়ে শোনো, বিবাহের আগে কোনো কিছু করা জায়েজ নাই, যা কিছু করতে হবে বিবাহের পরে। জান্নাতি যুবকদের সর্দার একটা সর্দার কি সাইদুল শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। জান্নাতি যুবকদের সর্দার হোসেন যদি বলে, রে মেয়ে, বিবাহের পরে আমার সঙ্গেই তোমার থাকতে হবে, কারণ বিবাহের পরে একটা সংসার জীবনে শান্তিও আছে, অশান্তিও আছে, কষ্ট আছে, সুখ আছে, দুঃখ আছে। জোরে কোন কথা ঠিক কি না? এখন তুমি বলো, এই প্রস্তাব কি মানে নিলে? মেয়েটা শুধু কান্দে আর কান্দে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্নের উত্তর তুমি দিয়া দিলে, আর একটা সহজ প্রশ্ন করলো, বিয়ার পরে আমার সঙ্গে থাকতে হবে। তুমি বলো, আমি আপনার সঙ্গে থাকতে চাই। এবার মেয়েটা বলে, ইয়া আমিরুল মুমিনিন শোনেন, এমন সহজ উত্তর দিলে হোসেন গ্রহণ করবে না। এখন আলী বলতেছেন, তাহলে তুমি কি উত্তর দিবা? মেয়েটা বলতেছে, হোসাইন, আল্লাহর একজন নবী ছিল আইয়ুব নবী। জোরে কোন কি নবী? এক সময় তার বাদশাহী ছিল, রাজত্ব ছিল, এক সময় কোটি কোটি টাকা পয়সা সব ছিল, বাড়ি গাড়ি সব ছিল। আইয়ুব নবীর এক সময় অনেকগুলো বিবি ছিল, কিন্তু আল্লাহ তাআলা আইয়ুব নবীকে যখন অসুস্থ করলেন, অসুস্থ যখন হয়ে গেল, অসুস্থটা এমন পর্যায়ে গেল, তার দেহের মধ্যে ঘা শুরু হলো। এক সময় ঘায়ের পচন হলো, মানুষ পচা দুর্গন্ধ কেমন হয়, তার রাজত্ব চলে গেল, সব কিছু চলে গেল, চাকর নাকর বাকর যারাই ছিল সবাই আইয়ুব নবীকে ছেড়ে চলে গেল, যতগুলো বউ ছিল সবাই চলে গেল, আত্মীয় স্বজনগুলো আর বাড়িতে রাখলো না, দেহের পচা দুর্গন্ধ সহ্য করতে পারে না, জঙ্গলের মধ্যে আইয়ুব নবীকে রেখে চলে আসলো। আইয়ুব নবী যখন জঙ্গলের ভিতর, এমন সময় একটা বিবি আইয়ুব নবীর সঙ্গ ত্যাগ করে নাই। মেয়েটা বলে, হোসাইন, ওই বিবির নাম হলো রহিমা, রহিমার মতো আমি আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতেছে, এই মেয়েকে বিবাহ করতে আমার আর কোনো আপত্তি নাই। আজকে আলোচনার ভিতর দিয়ে আমি যেটা আপনাদেরকে বুঝাবার চাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল আমাদের জন্য আল্লাহর কোরআনের পথে আসা, কোরআন হিসাবে চলা। কোরআন যখন বাংলাদেশে চালু হবে, তখন দেখবেন ভালো নেতা ওমরের মতন নেতার কাছে যাওয়া লাগবে না, নেতা আপনার কাছে আসবে। আজকে পর্দার কথা বলতে গিয়া মা ফাতেমার জীবন থেকে ওয়াজ করলাম, আজকে যুবকদেরকে সুন্দর আমল করার জন্য হোসেন রাদিয়াল্লাহর জীবনে থেকে আলোকপাত করলাম। আল্লাহ আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দেখ, আর ফজরের নামাজটা জামাতের সঙ্গে আদায় করার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
ভাই কিছু বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, তোমার বান্দারা সন্ধ্যার সময় থেকে রাত 12:30 বাজে গেছে, এই দীর্ঘ রাত পর্যন্ত জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শুনে আল্লাহ তোমার রহমতের দরজায় ফকিরের মতন দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের দরদের মা বাবা যাদের কবরে চলে গেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। এই মাদ্রাসাকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে, জায়গা জমি দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করে আজ পর্যন্ত যারা কবরবাসী হয়েছে আল্লাহ মাদ্রাসা ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ মাদ্রাসার কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মাদ্রাসার দাতা সদস্য যারা আল্লাহ সকলকেই মাদ্রাসা ওসিলায় জান্নাতি কবুল করো। আমার মা বোনদেরকে কবুল করো। আল্লাহ পর্দানিশী ফাতেমার চরিত্র দান করো। আজকে যারা নগদে বাকিতে দান করলো আল্লাহ সব দানগুলো জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। প্রধান অতিথিকে কবুল করো, প্রধান মেহমানকে কবুল করো, বিশেষ অতিথিদের কবুল করো, আমন্ত্রিত অতিথিবৃন্দদের কবুল করো। আল্লাহ আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো। আগামীকাল থেকে পরীক্ষা শুরু হবে, মাদ্রাসার দাখিলি পরীক্ষা আর স্কুলের এসএসসি পরীক্ষা। আল্লাহ যারা পরীক্ষা দিবে ভালো সুন্দর পরীক্ষা দেওয়ার তৌফিক দিয়া দিও। কেউ কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত দেখেছে কবুল করো। আমি অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।